বিয়ের রাতেই বিয়ে করা বউকে অপেক্ষায় রেখে নেভির দায়িত্বশীল কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার শ্রাবণ, আমার মায়ের আদরের পুত্র, সদ্য বিবাহিত বর উধাও। শ্রাবণী কথাটা বলছে টেলিফোনে তার বড় খালাম্নিকে। তার বড় খালাম্নির নাম জাহানারা। জাহানারা অবশ্য চমকালেন না, শুধু একটু দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, বিয়ের দিনটাও ছেলেটা বাদ দিল না। ছন্নছাড়া বাদরকে এজন্যই বলেছিলাম ওসব কাজেকর্মে না ঝুঁকাতে। শুনল না কেউ আমার কথা। শ্রাবণী কিছু না বলে চুপ করে রইল। জাহানারা জিজ্ঞেস করলেন, তোর মায়ের কি অবস্থা? মায়ের প্রেশার বেড়েছে। ঔষধ দিয়েছি, অনেক চেষ্টার পর ঘুম পাড়াতে সক্ষম হয়েছি। নতুন বউ? শ্রাবণী এ পর্যায়ে একটু দুঃখবোধ করল। নতুন বউ যেমন ছিল তেমনই আছে। তুমি তো বিয়েতে এলে না খালাম্নি। কি যে সব কাণ্ড হয়েছিল। জাহানারা আবারও একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। আজ বাদে কাল জাহিদের বউয়ের বাচ্চা হবে, ডাক্তার নির্দিষ্ট তারিখ বলে দেয়নি। এ অবস্থায় জার্নি করা ঠিক হতো না রে মা। বৌমাকে রেখে আমিই বা কিভাবে আসি? জারিফা তো গেছেই বিয়ের 1 মাস আগে। পারলে ওকেও পাঠিয়ে দিস, বিয়ে তো শেষ হয়ে গেছে। এ অবস্থায় কি বৌভাত হবে? শ্রাবণীর এবার কান্না পেল। নতুন ভাবি মনে হয় চলে যাবে খালাম্নি। যাওয়াটাই তো স্বাভাবিক। ভাইয়াটা যে কেন এমন? বড় খালাম্নির সাথে কথা শেষ করে শ্রাবণী টেলিফোনটা রেখে নতুন ভাবির রুমের সামনে এসে দাঁড়ালো। এই রুমটা তার ভাই শ্রাবণের। ভেতরে যে আছে সে শ্রাবণের বউ, যার তোয়াক্কা না করে শ্রাবণ চলে গেছে। দরজায় করাঘাত করতে গিয়েও শ্রাবণী ফিরে এলো ঘরে। তার ভীষণ লজ্জা লাগছে, সদ্য বিবাহিত বউকে ফেলে তার ভাই কিভাবে চলে যেতে পারল। শ্রাবণীর বিছানার একপাশে জারিফা হাত পা ছড়িয়ে ঘুমিয়ে আছে। বড় খালাম্নির 2 ছেলে ও 1 মেয়ে। জাহিদ ভাই চাকরি করেন, সাথে বিবাহিত। শীঘ্রই সন্তানের বাবা হয়ে যাবেন। জারিফা এইচএসসি দিয়ে ঘরে বসে। সামনে অ্যাডমিশন আছে তার। বাকি আরেকজন তিনি এব্রোডে পড়াশোনা করেন। শ্রাবণীরা 1 ভাই ও 1 বোন। সেও তার ভাই, বাবা মারা গেছেন অনেক বছর। তারপরই ভাই শ্রাবণ ট্রেনিংয়ে গিয়েছে। চাকরি পেয়ে তাকে বিয়ে দিয়েছে বড় ঘরে। কিন্তু সুখ শ্রাবণীর কপালে সয়নি। তার হাজবেন্ড বউয়ের কাছে সবচেয়ে ভালো পুরুষ হয়েছিল বিয়ের 6 মাস। তারপর একদিন তার হাজবেন্ডের প্রেমিকা বাড়িতে এসে হইচই করল। প্রাক্তন প্রেমিকা নয়, বর্তমান প্রেমিকা, যার সাথে তার হাজবেন্ড 1000 বার শুয়েছে। শ্রাবণীর তখন বমি এসেছিল। ঘেন্না লেগেছিল নিজের অস্বস্তিতে। ডিভোর্সের পর সে ঢলে ঢলে শরীর ঘষিয়ে গোসল করে সেই ঘেন্না কমাতে চেষ্টা করেছিল। কিন্তু আজও সেই ঘেন্নাটা তার মনে রয়ে গেছে। নিজেকে দিয়েই শ্রাবণী বুঝতে পারে মেয়েদের জীবন ঠিক কিরকম। তার পরিবার সাপোর্টিভ হলেও সমাজ তাকে ছাড় দেয়নি তো। এই মেয়েটাকেও দিবে না নিশ্চয়ই। তার ভাই এটা কিভাবে করতে পারল? নতুন বউ শ্রাবণীর থেকে 2-3 বছরের বড়। শ্রাবণীর মাস্টার্স শেষের পথে। নতুন বউ পড়াশোনা শেষ করে জব করছে 3 বছরের মতো হলো। কিন্তু তাতে কি? বয়স তো কখনো দুঃখের ভার কমায় না। শ্রাবণী 23 বছর বয়সে যেটা সহ্য করেছিল, নতুন বউ 28 বছর বয়সে কি সেটা সহ্য করতে পারবে না? হয়তো পারবে, তাদের দুজনের নিয়তি একরকম না হলেও ঘুরে ফিরে একই রকমই। হ্যাঁ, শ্রাবণীর যার সাথে বিয়ে হয়েছিল সে চরিত্রহীন ছিল, কিন্তু সে তো শ্রাবণীকে দুঃখই দিয়েছিল। তার ভাই চরিত্রহীন না হতে পারে, কিন্তু সেই ঘুরে ফিরে দুঃখটাই তো দিল। তবে পার্থক্য থাকলো কই? 25 বছর বয়সে এসে শ্রাবণী দুনিয়ার মানুষ সম্পর্কে তো কম ধারণা লাভ করেনি। ভাবনার জগতে বিচরণ করতে করতে সকাল হয়ে গেল। জারিফাকে নিয়ে শ্রাবণী নাস্তা বানালো। মেহমানরা গতকাল রাতেই সব বিদায় নিয়েছিল বর উধাও হওয়ার খবর জেনে। ভাগ্যিস বিদায় নিয়েছিল, না হলে একা হাতে শ্রাবণী কী বা করতে পারত। শাহানারা অসুস্থ শরীর নিয়ে টেবিলে এসে বসলেন। মুখটা গম্ভীর ও থমথমে। শ্রাবণী তাকে নাস্তা দিল। শাহানারা প্লেটটা ঠেলে সরালেন। বললেন, নতুন বউকে ডেকেছিস? না, সাহস হয়নি। ডাক দে। শ্রাবণীকে অবশ্য যেতে হলো না। নতুন বউ নিজেই সিঁড়ি দিয়ে নেমে আসতে লাগল। জারিফা মুখে হাসি ফুটিয়ে বলল, খালাম্নি নতুন ভাবি আসছে। শাহানারা ঘাড় ঘুরিয়ে তাকালেন। চোখ দুটো বিস্ময় বড় বড় হয়ে গেল। শ্রাবণী নিজেও একটু অবাক হল। প্যান্ট শার্ট ও সুজ পায়, কাঁধে একটা মোটামুটি বড় ব্যাগ নিয়ে নতুন বউ সিঁড়ি দিয়ে নেমে এলো। কানে ব্লুটুথ লাগানো। কাঁধ পর্যন্ত চুলগুলো কাঁধেই পড়ে আছে। ঠোঁটে গাঢ় লিপস্টিক। সবাইকে অবাক করে দিয়ে নতুন বউ টেবিলে বসল। গুড মর্নিং গাইস।
অনেক খিদে পেয়েছে, আমি কি খেতে পারি? শ্রাবণী নাস্তা দিল। খাওয়ার মধ্যে কেউ কোনো কথা বলল না। খাওয়ার পরই বউ যখন বলল, আমি চলে যাচ্ছি, আমার কিছু জিনিস এই বাড়িতে ফেলে যাচ্ছি, সময় করে এসে নিয়ে যাব একদিন। সাহানারা বোবার মতো তাকিয়ে থাকা ছাড়া কিছু বলতে পারলেন না। শ্রাবণী হাত ধরে বলল, তুমি আমাদের বাড়ির বউ, এটা তোমারও বাড়ি। যখন ইচ্ছে আসবে, থাকবে। আমি জানি তোমাকে আটকানোটা অন্যায় হবে। তবে যে তোমার সাথে অন্যায় করেছে একমাত্র সে যদি তোমার কাছে ক্ষমা চায় তবেই তুমি একেবারে ফিরে এসো। মেয়েদের আত্মসম্মানবোধই সবচেয়ে বড় শক্তি। আমার ভাই হলেও সে যেন ছাড় না পায়। জারিফা বলল, তোমাকে আমার অনেক পছন্দ নতুন ভাবি। ভাইয়া যে কেন এমন করল? সাহানারা এ পর্যায়ে দাঁতে দাঁত চেপে চিবিয়ে চিবিয়ে বললেন, গর্দব বাপের গর্দব ছেলে। শুধু কাজের দিকেই দায়িত্বশীল হলে হয় না। গতকাল সন্ধ্যার পর এই বাড়ির চৌকাঠে লাল শাড়ি পরে লাজুক বউয়ের বেশে পা রেখেছিল মেয়েটি। আজ সে কঠিন মুখশ্রী ও আঘাতপ্রাপ্ত মন নিয়ে দুঃখগুলো ঢেকে রেখে হাসিমুখে বাড়ির চৌকাঠ মারিয়ে বেরিয়ে যাচ্ছে। এটাই কি তবে শেষবার? লিপস্টিকের আড়ালে রাগে অপমানে কেটে ফেলা ফোলা ঠোঁটের যন্ত্রণাটার কারণ কি কেউ কখনো জানবে? উত্তাল সমুদ্র। ঘনকালো আকাশটা মাঝে মধ্যে বজ্রপাতের কারণে পৃথিবী আলোকিত করছে। সমুদ্রের মাঝামাঝিতে ভাসছে একটি জাহাজ। তাতে অবস্থান করছেন নৌবাহিনীর বিশিষ্ট কিছু সেনা সদস্য। ঝড়ের বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। বড় বড় ফোঁটা আকাশ হতে সমুদ্রে মিশে যাচ্ছে। বর্ষর জাহাজটা স্রোত ও বিশাল বিশাল ঢেউয়ের কারণে ভূমিকম্প হলে যেমন হয় তেমন ভাবেই নড়াচড়া করছে। নৌ সেনারা স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারছেন না, সবাই দুহাতের সাথে সাথে বলিষ্ঠ শরীরের সকল শক্তি ব্যবহার করে ধরে রেখেছেন জাহাজের এক এক কোণা। বাতাস ও ঝড়ের বেগের কারণে যেকোনো সময় অঘটন ঘটে যেতে পারে। জাহাজটা স্থির থাকছে না, সাথে থাকছে না তাতে অবস্থানরত কেউ। কোনো সাধারণ মানুষ এখানে অবস্থান করলে এতক্ষণে মাথা ঘুরে সমুদ্রে তলিয়ে যেত। কিন্তু অবস্থানরত সেনারা সাধারণ নন, নৌবাহিনীর প্রশিক্ষণ তাদের করে তুলেছে দক্ষ ও সাধারণের মধ্যেও অসাধারণ। সেজন্যই তারা সৈনিক, যারা শপথ বাক্য পাঠ করে সমুদ্রের বুকে রাজ করে চলেন সবসময়। কমান্ডার আশেপাশে কোনো পার চোখে পড়ছে না। এই অবস্থায় পথ পরিবর্তন করা অসম্ভব। জাহাজ আমাদের যেদিকে ভাসিয়ে নিয়ে যাবে আমাদেরও সেদিকেই ভেসে যেতে হবে। শ্রাবণের চোখমুখটা স্বাভাবিকের তুলনায় একটু বেশিই স্বাভাবিক। সে বিয়ে করেছে 2 দিন আগে, 2 দিন আগেই বউ রেখে বেরিয়ে এসেছে। বর্তমানে ভেসে বেড়াচ্ছে ভিনদেশী একটি সমুদ্রে। একটু এদিক সেদিকে হলেই তলিয়ে যাবে সারা জীবনের জন্য। মা সবসময়ই বলতেন কখনো অনিচ্ছায়ও কাউকে কষ্ট দিও না। শ্রাবণ সেদিন ইচ্ছে করেই কি একটি কোমল মনে আঘাত করে চলে আসেনি? সেজন্যই কি আজ তার এই পরিণতি? চলবে। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।